আজ 2025-এর প্রথম দিন, অর্থাৎ 1 জানুয়ারি। কিন্তু তোমরা কি জানো কেন এই আজকের দিনটাকেই নিউ ইয়ার্স ডে হিসাবে সেলিব্রেট করা হয়? আজকে তোমাদেরকে সেই গল্পটাই বলবো। আমি তোমাদের হোস্ট রিগো, আর তোমরা দেখছো শহুরে কত কথা। হ্যাঁ জানি, মাঝখানে বেশ অনেকগুলো দিন গ্যাপ পড়ে গেছে। সত্যি বলতে অনেকগুলো দিন নয়, প্রায় একটা বছর গ্যাপ পড়ে গেছে। কিন্তু তার মধ্যিখানে আমি অলরেডি 4টি শহর, 3টে চাকরি আর 2টো রাজ্য পাল্টে ফেলেছি। সেই সমস্ত গল্প নয়, অন্য অনেকদিন বলবো। কিন্তু আজকের গল্পটা থাক এই 1 জানুয়ারি নিয়ে। We thank you one and all and wish you a Merry Christmas and a Happy New Year. আচ্ছা, যদি বলি আজ থেকে অনেক বছর আগে 1 জানুয়ারি বছরের প্রথম দিন হওয়া তো দূর, এমনকি এই জানুয়ারি মাসটারই কোনো অস্তিত্ব ছিল না। কি বিশ্বাস হচ্ছে না, তাই তো? তাহলে গল্পটা শুরুর থেকে জানতে হবে। প্রাচীন সভ্যতাগুলোর দিকে যদি আমরা ফিরে তাকাই, তাহলে বুঝতে পারবো এই টাইম কিপিংয়ের সিস্টেমটা, অর্থাৎ ক্যালেন্ডার, এই সমস্ত বিষয়গুলো এতটা সিঙ্ক্রোনাইজড ছিল না। কারণ তখন এরকম গ্লোবালাইজেশন এতটা জেঁকে বসেনি সারা পৃথিবীর ওপর। সুতরাং কারোর অত মাথা ব্যথা ছিল না যে আজকে আমাদের দেশে কত তারিখ আর সেই সুদূর পারস্য দেশে কত তারিখ হচ্ছে। তাতে কারোর খুব একটা কিছু যেতেও আসতো না। কিন্তু সেই সময়ও কিছু নির্দিষ্ট টাইম কিপিংয়ের সিস্টেম ছিল। অনেক পুরনো সভ্যতার মধ্যে যদি ব্যাবিলনীয় সভ্যতার কথা বলি, মানে যাদের অনেক প্রাচীনকাল থেকে এই টাইম কিপিংয়ের নিদর্শনটা পাওয়া যায়, তাদের মধ্যে ব্যাবিলনীয় সভ্যতা একটা। কিন্তু সেই সময় যেই টাইম কিপিংয়ের সিস্টেমটা ছিল, সেটা ছিল অনেকটাই চন্দ্রবর্ষে নির্ধারণ করে। মানে এখন আমরা যেরকম সূর্যের চারিদিকে পৃথিবী একবার প্রদক্ষিণ করতে কতটা সময় লাগছে সেইটার ওপর হিসাব করে বছরের গণনা করি, ব্যাবিলনীয় টাইম কিপিংয়ে কিন্তু সেই ব্যবস্থাটা ছিল না। তারা বরঞ্চ হিসাব করতো ঠিক উল্টোভাবে, যে চাঁদের পৃথিবীর চারিদিকে একবার চক্কর মারতে কতটা সময় লাগে তার ওপর নির্ধারণ করে। এবার এই সময় ধারণের যে পদ্ধতি, তাতে অনেকগুলোই প্রবলেম ছিল। যেমন এই চন্দ্রবর্ষের সাথে ঋতু পরিবর্তনটা ঠিক অতটা সিঙ্ক্রোনাইজ করা যেত না। তার সাথেও চাষাবাদের যেই ব্যবস্থাগুলো, সেইগুলো এই চন্দ্রবর্ষের ক্যালেন্ডারের সাথে অতটা ধাপে ধাপ মিলিয়ে চলতো না। সেই কারণে এই চন্দ্রবর্ষের অনেকগুলো অসুবিধা তো ছিল, এটা নিশ্চিত। এরপর প্রাচীন নিদর্শন অনুযায়ী ইজিপশিয়ানরা প্রথম এই সোলার ক্যালেন্ডার নিয়ে আসে। অর্থাৎ আমাদের এই মডার্ন ক্যালেন্ডার সিস্টেমের আদি বলা যায় কিন্তু সোলার ক্যালেন্ডারকেই। এরপরে আমরা যে মডার্ন মান্থ সিস্টেম, অর্থাৎ মাসের যে গণনা দেখতে পাই, সেই সিস্টেমটা প্রথম নিয়ে আসা হয় রোমান সভ্যতায়। রোমান সভ্যতার প্রাচীন যে ক্যালেন্ডারগুলোর নিদর্শন পাওয়া যায়, তাতে মোট 10খানা মাসের ধারণা ছিল, অর্থাৎ মার্চ থেকে শুরু করে ডিসেম্বর অবধি। হ্যাঁ, বললাম না জানুয়ারি আর ফেব্রুয়ারির অস্তিত্ব সেই রোমান সভ্যতা সেই সময় অবধিও ছিল না। তখন আমরা 10টাই মাস হিসাব করতাম, মার্চ থেকে শুরু করে ডিসেম্বর অবধি। অর্থাৎ মার্চে হলো বছরের শুরু এবং ডিসেম্বরে গিয়ে বছরের শেষ। কিন্তু এই 10 মাসের যে ধারণা ছিল, সেই 10 মাসের মধ্যে সূর্যের একবার পুরো প্রদক্ষিণ করার সময়কাল কিন্তু পূর্ণ হতো না। সেই জন্যে এই মাসের যে গণনার ব্যবস্থা, তার মধ্যে বেশ খানিক গলদ ছিল। মানে কোনো বছর কয়েকটা দিন কমে যেত, কোনো বছর কয়েকটা দিন বেড়ে যেত, এরকম বেশ খাপছাড়া একটা রকম সিস্টেম চলছিল। কারণ আমরা জানি পৃথিবীকে সূর্যের চারিদিকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 365 দিন থেকে কিছুটা বেশি। কিন্তু এই 10 মাসের যে টাইম কিপিং সিস্টেম, তাতে কিন্তু এই 365 দিনের গণনাটা জাস্টিফাইড হতো না। এরপর 713 বিসিইতে রোমান কিং পম্পেলিয়াস আরও 2টো মাস যোগ করে এই রোমান ক্যালেন্ডারে, যেটা হয় জানুয়ারি এবং ফেব্রুয়ারি। কিন্তু তখনও কিন্তু এই যে মাস বা বছর শুরু, সেইটার প্রথম বছরের দিনটা কিন্তু মার্চ মাস থেকেই ধরা হতো। তাহলে জানুয়ারি হলো কীভাবে? সেটার জন্য আমাদের আরেকটু এগিয়ে যেতে হবে, বেশ খানিকটা বছর। 46 বিসিতে যখন জুলিয়াস সিজারের রাজত্বকাল, সেই সময় এই বছরের প্রথম মার্চ থেকে পরিবর্তন করে আনা হয় জানুয়ারিতে। এই ট্রানজিশনের অন্যতম একটা কারণ ছিল এই জানুয়ারি মাসটা যেই রোমান দেবতার নাম থেকে এসেছে, অর্থাৎ জেনাস, সেই দেবতা ছিল বিগিনিং এবং ট্রানজিশনের রূপক। অর্থাৎ
সেটা যদি আমরা একটু রূপক অর্থে দেখি, এই দেবতাটার দুটো মাথা ছিল। বলা হতো একটা মাথা দিয়ে উনি পাস্টকে দেখছেন এবং একটা মাথা দিয়ে ফিউচার। যেরকম আমরা নতুন বছরে বেশ কিছু পুরোনো দিনের স্মৃতি ফেলে আসি এবং আগামীর দিনে লুক ফরওয়ার্ড করি, যাতে এই সামনের বছরটা আমাদের জীবন অনেক কিছু নতুন নিয়ে আসে। সেই কারণেই একটা অন্যতম কারণ হয় যেখানে এই জানুয়ারি মাসকে বছরের প্রথম হিসাবে নিয়ে আসা হয়। 45th BCE-তে বিশ্বে প্রথম 1 জানুয়ারিতে এই যে নিউ ইয়ার সেলিব্রেশন সেটা করা হয়। অন্তত রোমান এম্পায়ারে তো করা হয়। এরপর কালের নিয়মেই রোমান এম্পায়ারেরও পতন হয় এবং এই রোমান এম্পায়ারের পতন হওয়ার পর আবার কিন্তু বেশ খানিকটা বিশৃঙ্খলা শুরু হয় এই টাইম কিপিং নিয়ে। মানে বিশ্বের এক একটা দেশে এক একটা প্রান্তে আবার সেই এক এক রকম টাইম কিপিংয়ের শুরু হয়। এরপর বেশ অনেকগুলো বছর কেটে যায় এবং সাল 1582 নাগাদ পোপ গ্রেগরি দ্য 13th আবার এই টাইম কিপিংয়ে একটা বিশাল রিফরমেশন নিয়ে আসেন। এবং যেহেতু সেই সময় পৃথিবীর বেশ অনেকগুলো দেশই ক্যাথলিক ইনফ্লুয়েন্সে ছিল, এই জিনিসটা বেশ তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। কিন্তু যেই দেশগুলো ধরো ক্যাথলিক ইনফ্লুয়েন্সে ছিল না, সেই দেশগুলোতে এই পরিবর্তনটা আসতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে। যেমন ধরো ইংল্যান্ডে এই নতুন টাইম কিপিং, অর্থাৎ যাকে আমরা গ্রেগরিয়ান টাইম কিপিং বা গ্রেগরিয়ান ক্যালেন্ডার বলি, সেই জিনিসটা কিন্তু আসে 1752 সাল নাগাদ। এরপর আস্তে আস্তে এটাই মোটামুটি একটা সারা বিশ্বে স্ট্যান্ডার্ড রূপ নেয় এবং 20th সেঞ্চুরি আস্তে আস্তে সারা বিশ্বের সমস্ত দেশেই মোটামুটি এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারকে স্ট্যান্ডার্ড ক্যালেন্ডার হিসাবে ধরা হয়। এবং সেই কারণেই আস্তে আস্তে আমাদের সমস্ত দেশে এবং বিশ্বের সমস্ত প্রান্তেই এই 1 জানুয়ারিকেই একটা নিউ ইয়ার্স বলে সেলিব্রেট করা হয়। তার পিছনে অনেকগুলো কারণ ছিল, যেমন এই ক্যালেন্ডারের মাসগুলো যেই ঋতু পরিবর্তন তাকে যথেষ্ট জাস্টিফাই করতো এবং চাষাবাদের ক্ষেত্রেও এই মাসগুলোতে গণনার অনেকটাই সুবিধা হয় এবং ইত্যাদি আরও অনেক কারণ ছিল। সেইগুলো নিয়ে আরও একদিন নিশ্চয়ই বিস্তারিত আলোচনা করব যে কোন মাসের নামকরণ কিভাবে হয় এবং তার পিছনে কী সার্থকতা রয়েছে। বিশ্বের বেশিরভাগ দেশেই এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হলো। এছাড়াও কিন্তু অনেকগুলো নববর্ষ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে। যেরকম চাইনিজ ক্যালেন্ডার, তাদের ক্যালেন্ডার অনুযায়ী তাদের নিউ ইয়ার আলাদা। এছাড়াও ইসলামিক কান্ট্রিগুলোয় তাদের নিজস্ব ক্যালেন্ডার রয়েছে, যারা এখনও সেই লুনার ক্যালেন্ডার অর্থাৎ চন্দ্রবর্ষকে ফলো করে। তারপর ধরো আমাদের বাঙালিদের নিজস্ব একটা মাস এবং নিজস্ব একটা বছরের গণনা রয়েছে, যাকে আমরা বঙ্গাব্দও বলে থাকি। এরকম বিশ্বের বিভিন্ন প্রান্তে বৈচিত্র্য থাকলেও স্ট্যান্ডার্ড হিসাবে কিন্তু এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারকেই এখনও অবধি ধরা হয়। আজকের পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমাদের এর পরবর্তীতে কী বিষয়ে জানতে ইচ্ছা করছে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। যদি পর্বটা ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো এবং লাইক করতে যেন একদম ভুলো না। আমি তোমাদের হোস্ট রিগু এবং দেখা হচ্ছে পরের একটা পর্বে।